তখন তো আর গড়বড়ি হুজুর রানা হয়েছেন ঠিক, কিন্তু কোথায় আছেন? অপেক্ষার ফালা, রোডে দাঁড়িয়ে। এবার রোডে দাঁড়াইতে দাঁড়াইতে এক পর্যায়ে একটা গাড়ি দূর থেকে মোটামুটি আন্দাজ করছেন যে এই গাড়িটাই সম্ভবত গড়বড়ি হুজুরের হবে, কিন্তু নিশ্চিত না। দাঁড়িয়ে আছেন, গাড়ি তো দৌড় দিছে, এমন দৌড় গতিতে যেমনে সামন দিয়ে গেছে সবাই বলছেন হুজুর এখানে এখানে। আচ্ছা এখানে এখানে থামে, ড্রাইভার যদি থামায় তো গাড়িও শেষ, মানুষও শেষ। এই জন্য আস্তে আস্তে একটু সামনে আগাইছে, যেইতে যেতে 2 কিয়ার পর্যন্ত এই পরিমাণ দূরত্ব গাড়িকে থামছে। আনসারী সাহেব রহমতুল্লাহ বলেন আমি সহ আমার উস্তাদরা সবাই দৌড়াইয়া গেছে। যাওয়ার পরে গিয়ে বলা হইল যে হজরত মাদ্রাসার রাস্তা তো ভীষণে, যদি আপনার মর্জি হয় আসেন, আর না হয় এখানে বসিয়ে দোয়া করেন। গড়বড়ি হুজুর বললেন সময় কম, এখানে বসিয়ে দোয়া করি। গাড়িতে বসিয়ে দোয়া করছেন। আনসারী সাহেব রহমতুল্লাহ আলী বলেন আল্লাহর ওলির কেরামতি, যে জায়গায় দোয়া করছেন বসিয়া, এই সীমা পর্যন্ত, মাদ্রাসা থেকে এই সীমা পর্যন্ত অল্প দিনের ভিতরেই আল্লামা নুরউদ্দিন গহরপুরী নব্বরাল্লাহু মারকাদাহু, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী নব্বরাল্লাহু মারকাদাহু, উনি নিজেই বর্ণনা করছেন, আমার নিজের কানে শুনেছি। যখন উনি ঘরবর মাদ্রাসা থেকে দাওরা হাদিস ফাঁস করে উনি এলাকায় গেলেন, বিবাড়িয়া তো সরাইল এলাকা। এই এলাকাটা কিন্তু সিংহভাগ মানুষ কৌমি মস্তক বিরোধী, বুঝতে পারছেন তো? আমরা তো সোনার জগতে আছি, আমাদের আকাবিররা ময়দান চড়ে চষে এমনভাবে বেড়াইছেন, এমনভাবে ময়দান সমান করে গেছেন, আমরা চলতে ফিরতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কথা বলেন ঠিক না? এটা আমাদের আকাবিরদের ফসল। এখন আলো বাতাস সব বিরোধী, কি করবেন এই প্রতিকূল আবহাওয়ায়? দিনের আলো কেমনে জ্বালাইবেন? উনি নিজে বললেন যে ওয়াজ নসিহত করিয়া এই আলো বাতি জ্বালানো যাবে না, তাহলে কি করতে হবে? বলে পেট্টো মাছ একটা জ্বালাইতে হবে। পেট্টো মাছ আগে আসিল, পেট্টো মাছ চিনেন? পেট্টো মাছ, এই পেট্টো মাছ একটা হয়ে গেলে, লাইটের বাল্ব একটা হয়ে গেলে মোটামুটি আলোকিত হয়ে যাবে। আর জগলা ফসাদ, কোনো ধরনের বিদ্রোহ, কোনো প্রতিবাদ কিছুই লাগবে না, মোটামুটি আলোকিত হয়ে যাবে। এখন কি করবেন? জায়গা তো এমনিই তো পাওয়া যায় না, কিনিয়াও জায়গা পাওয়া যায় না। শেষ পর্যন্ত মাত্র 2-3 শতক এই পরিমাণ জায়গা পাইলেন, আর এই জায়গার উপরে মাদ্রাসার ভিত্তি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আনসারী সাহেবের খবর তো যেত তো আছে, দুনিয়ায় থাকতে বোঝা গেছে দেওয়ানা, একটা দিন আর তো স্মরণ করেন না। আয় রে আল্লাহর বন্দার খেদমত, গোটা দুনিয়া কোরআনের বাণী নিয়ে চক্কর দিছেন। আল্লাহ আনসারী রহমতুল্লাহ আলীর কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকের মাহফিলের সবটুকু তোমার বান্দার খেদমতে হাদিয়াতন পৌঁছাইয়া দাও। আর যে ময়দানে বসে আছি, এই ময়দান একদিন হয় নাই। এই মাদ্রাসার মুহতামিম সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আমরা যখন রানাফিক মাদ্রাসায় পড়ি তখন আমাদের উস্তাদদের, যুবক উস্তাদদের উস্তাদ তুল্য ছিলেন। এরপরে আমাদের রানাফিক মাদ্রাসার মুরব্বীদের মধ্যে যারা ছিলেন তাদের সমবয়সী ছিলেন। আজকে হযরত দুনিয়াতে নাই। আল্লাহ মুহতামিম সাহেব হুজুর নব্বরাল্লাহু মারকাদাহুর খেদমতে আজকের সবটুকু পৌঁছাইয়া দাও, মহব্বতে বলেন আমিন। বন্ধুগণ, তো আনসারী নব্বরাল্লাহু মারকাদাহু উনি বলতেছেন যে আমি কি করব, কোনো দিশা পাই না, কারণ সবাই আমার বিরোধী। এখন ওয়াজ করলে তো উপায় নাই, ফিটাফিটি শুরু হয়ে যাবে। তো এখন বারবার ঘরপুরি হুজুর রহমতুল্লাহ আলীর কাছে আসলাম যে হজরত একটা দিন সময় করে আমার এলাকায় আসেন, একটা দোয়া দিবেন। ঘরপুরি হুজুর রহমতুল্লাহ আলীর সময় নাই, কারণ সারা দুনিয়া উনার সামনে। এবার কি করবেন? শেষ পর্যন্ত একদিন বললেন আচ্ছা ঠিক আছে যাও, আমার ময়মনসিংহ সফর যেদিন হবে যাত্রার সময় তোমার এখানে থামিয়া একটা দোয়া করে যাইব। আগে তো মোবাইলও ছিল না, ফোনও ছিল না, শুধু চিঠি দিয়া, তো চিঠি আইতে আইতে খাম শেষ। তো যাই হোক, একদিন ময়মনসিংহের সফরের যাত্রার সময় অপেক্ষায় আনসারী সাহেব রহমতুল্লাহ আলী সহ উনার উস্তাদদেরকে নিয়ে রাস্তায় ঘরপুরি হুজুর রহমতুল্লাহ আলীর গাড়ি যাইতেছে ময়মনসিংহের উদ্দেশ্যে। এখন তো হজরত কুনানে আসেন না আসেন কেউ জানে না,
কারণ এখন তো আমি আসি রামদা মাদ্রাসার এই মুহূর্তে, যদি আমার কেউ ফোন দেয় তাহলে ফোন রিসিভ করিয়া তো মোটামুটি সবাই জানবেন যে উনি ওয়াজে আছে, যেখানেও তাকে ওয়াজে আছে। তোরা পরে যদি আমাকে ফোন দেওয়া হয় তাহলে আমি বলবো যে আমি রামদা থেকে এখন বের হচ্ছি, তাহলে এখন প্রতিনিয়ত সংবাদ হওয়া যায়। তখন তো আর গর্বরুদুর রানা হয়েছেন ঠিক, কিন্তু কোথায় আছেন? অপেক্ষার ফালা, রোডে দাঁড়িয়ে। এবার রোডে দাঁড়াইতে দাঁড়াইতে এক পর্যায়ে একটা গাড়ি দূর থেকে মোটামুটি আন্দাজ করছেন যে এই গাড়িটাই সম্ভবত ঘরপুরি হুজুরের হবে, কিন্তু নিশ্চিত না। তো দাঁড়িয়ে আছেন, গাড়ি তো দৌড় দিছে, এমন দৌড় গতিতে যেমনে সামন দিয়ে গেছে সবাই বলছেন এই হুজুর এখানে এখানে। আচ্ছা এখানে এখানে থামে, ড্রাইভার যদি থামায় তো গাড়িও শেষ, মানুষও শেষ। এই জন্য আস্তে আস্তে একটু সামনে আগাইছে, যেইতে যেতে 2 কিয়ার পর্যন্ত এই পরিমাণ দূরত্ব গাড়িকে থামছে। আনসারি সাহেব রহমতুল্লাহ বলেন আমি সহ আমার উস্তাদরা সবাই দৌড়াইয়া গেছে। যাওয়ার পরে গিয়ে বলা হইল যে হজরত মাদ্রাসার রাস্তা তো ভীষণে, যদি আপনার মর্জি হয় আসেন, আর না হয় এখানে বসিয়ে দোয়া করেন। গরপুরি হুজুর বললেন সময় কম, এখানে বসিয়ে দোয়া করি। গাড়িতে বসিয়ে দোয়া করছেন। আনসারি সাহেব রহমতুল্লাহ আলী বলেন আল্লাহর ওলির কেরামতি, যে জায়গায় দোয়া করছেন বসিয়া, এই সীমা পর্যন্ত মাদ্রাসা থেকে এই সীমা পর্যন্ত অল্প দিনের ভিতরেই মাদ্রাসার দখলে চলে আসছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। দিলের নূরের পাওয়া ভিতরে আটকে না, বের হয়ে যায়। যেমন দেখছেন আম, গাছের আম আছে না নাই? আম আস্তে আস্তে ছোটো থেকে বড় হয়, আম পাকার আগ পর্যন্ত আমের বাহিরের রংটা, চামড়ার রং সবুজ থাকে না, লাল হয়। আরও ধরে বলেন সবুজ, কারণ তার ভিতর এখনো ফুটফুটা যুবক। যখন ভিতরের মধ্যে পাকার কন্ডিশন যখন শুরু হয়ে যায়, তখন ভিতরে প্রথমে লাল হয়। যখন ভিতরটা লাল হয় তখন এই রংটা দুনিয়ার কোনো শক্তি আটকাইতে পারে না, ওই রংটা কিন্তু তার বাহিরে চামড়ায় প্রকাশ পায়। কথা বলেন ঠিক না? তখন মানুষ মালিক জানতে পারে, বুঝতে পারে যে আম এখন আর কাঁচা না, আম এখন কি হয়ে গেছে, এখন পাক না। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের দিলের নূর, ওই নূরটা ভিতরে আটকে না, চোখ দিয়ে বের হয়, হাত দিয়ে বের হয়, জবান দিয়ে বের হয়। আল্লাহর ওয়ালি যখন পরিচয় দিয়েছেন আউয়ালুকা নুতফাতুন, এই আল্লাহর গোলাম তোমার 1 নম্বর পরিচয়, তোমার সূত্র শুরু হয়েছে মা বাবার মিলনের মাধ্যমে, বীর্য থেকে তোমার সূত্র শুরু হয়েছে। তোমার মূলটাই হইল অপবিত্র। কেমন অপবিত্র? না দোয়া পর্যন্ত পবিত্র হওয়া যায় না, না দোয়া পর্যন্ত এই কাপড় দিয়ে নামাজ আদায় করা যায় না, এরকম শরীর দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যায় না। এমন অপবিত্র, এমন অপবিত্র। যেই মুহূর্তে আল্লাহর ওয়ালি প্রথম পরিচয় দিয়েছেন, আল্লাহর গোলামের দিলের 3 ভাগের 1 ভাগ নূরওয়ালা হয়ে গেছে। এবার 2 নম্বর পরিচয়, ওয়া আখিরুকা জিফাতুন, এ আল্লাহর গোলাম তোমার পরিচয় শোনো। তোমার পরিচয়, তোমার শুরুটাও অপবিত্র, শেষটাও তুমি অপবিত্র লাশ। কি পরিমাণ অপবিত্র! যতক্ষণ পর্যন্ত তোমাকে গোসল দেওয়া যায় না, গোসল দেওয়া হয় না, ততক্ষণ পর্যন্ত তোমাকে কাফন পরানো যায় না, তোমার জানাজা করা যায় না, তোমার কাছে বসে তিলাওয়াত করা যায় না, তোমার কাছে বসে কোনো আমল করা যায় না। এত অপবিত্র, এত অপবিত্র। গোসল না দেওয়া পর্যন্ত তোমাকে পবিত্র বানানো যায় না। তাহলে তোমার শুরুটাও অপবিত্র, শেষেরটাও অপবিত্র। মাঝখানেরটা আল্লাহর ওয়ালি, আর মাঝেরটা পরিচয় দিয়ে দাও। এবার আল্লাহর ওয়ালি বলেন ওয়া তাহমিলু বাইনাহুমা কাদিরা, এ আল্লাহর গোলাম তুমি মধ্যখানে শুরু আর শেষ, 2টার মধ্যখানে তুমি একটা ময়লার, অপবিত্র ময়লার মটকা। তুমি এর চেয়ে বড় বেশি আর কিছু না। তোমার এই ফেট যেটা আছে এটা হইল মটকা। ফেটের ভিতরে, তোমার পেটের ভিতরে তোমার কি আছে? ময়লা যত সময় আছে এত সময় পর্যন্ত তোমার জোয়ান কি আছে, আর ময়লা যখন বের হয়ে যায় তখন তোমার মাথা চক্কর দেওয়া শুরু করে। কথা বলেন ঠিক না? আরে পেটের ভিতরে ময়লা আছে, আমি সুস্থ আছি, পেটের ভিতরে ময়লা যখন
শেষ হয়ে যায় তখন মাথা চক্কর দেয়, ভূমিকম্প শুরু হয়ে যায়। আপনার পেট খারাপ করছে, আধা ঘন্টা আগে জোয়ান কি, আধা ঘন্টা পরে হঠাৎ দিছে পেটের মাঝে মুসল, দিছেন দৌড় বাথরুমে দেওয়ার পরে যখন আপনার মোটামুটি খাম শেষ হইয়া যখন বাইর হয়েছেন, বাইর হওয়ার পরে আত এখনো বিজা রইছে, হঠাৎ করে মিসকল আইছে। কথা বলেন ঠিক না? খালি মোবাইলে মিসকল আয়নি, ওমা বুঝতে পারছেন তো? মিসকল আইছে, মিসকল আইতে সময় কোনো সময় মিসকল আইলে মিসকল ঘুরাই, আমরা ঘুরাই কি ঘুরাই না? ঘুরাই, কারণ মিসকল আইছে জরুরি কল হইতে পারে, হয়তো অমুকের হয়তো টাকা পয়সা মিনিট নাও থাকতে পারে, এই জন্য তাড়াতাড়ি এটা ঘুরাই, জবাব দেই। মিসকল যখন চলে আসছে আর সামনে আগায় না, আবার দৌড় দিয়ে অফিসে যায়, অফিস থেকে মিসকল কেন আসলো রে? এবার যাওয়ার পরে দেখা যায় তার জবাব দিতে হয়, জবাব দিছেন, আবার বাইরেছেন, আবার মিসকল। এইভাবে যদি 3-4 মিসকল হয়ে যায় তো এরপরে কি আর সোজা দাঁড়াইতে পারে? ওবা জবান খুলে বলেন সোজা দাঁড়াইতে পারে? তখন ডাক্তার কল দেওয়া লাগে কি লাগে না? লাগে। আরে ভাই তাড়াতাড়ি তুমি স্যালাইন নিয়ে আসো, আমার তো অবস্থা খারাপ, আমি এখন দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না, এখন আমার দুনিয়া আসে না নাই। এই হইল তোমার পরিচয়। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর ওলি পরিচয় দিছেন, দেওয়ার সাথে সাথে আল্লাহর গোলাম বলে জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মরাবা জান জানা হামরাজ কর দি। হে আল্লাহর ওলি, এতদিন আমার পরিচয় আমি জানতাম না, আমার পরিচয় আমার কাছে জানা ছিল না। আজকে আপনার মাধ্যমে আমার পরিচয় যখন আমি জানলাম, আসলেই তো আমার বড়াই দেখানোর মতো, আমার কৃতিত্ব প্রকাশ করার মতো কোনো শক্তি আমার মধ্যে নাই। আমার শুরুটাও পবিত্র, শেষেরটাও পবিত্র, আর মাঝে যা আছে সব অপবিত্রর মাধ্যমে। এই জন্য সাথে সাথে ওই ওয়ালির যেই মুহূর্তে দিলের যখন চাপ পড়ছে, নূরের তজল্লি কথার মাধ্যমে প্রকাশ হয়েছে, সাথে সাথে আল্লাহর বান্দার দিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ওই সময়কার যুগের ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, এ মুসলমান, আমার আপনার পরিচয় আমরা ভুলে গেছি। এই জন্য মুসলমানের পরিচয় যদি আজকে আলেম সমাজ, ওলামায়ে কেরাম আজকে মুসলমানদের পরিচয় দেখায় দিতেছেন, এই মুসলমানরা আপনাদের ইতিহাস জানেন, আপনাদের পরিচয় হলো আপনারা বিজয়ী জাতি। কেমনে হবে? এই জন্য সাহাবায়ে কেরাম আমরা মুফত পেয়েছি, আমরা ঈমান, আমরা মুফত একেবারে হাদিয়া পেয়েছি, আমরা কোরআন হাদিয়া পেয়েছি, আমরা ইসলাম হাদিয়া পেয়েছি, আমরা দিন হাদিয়া পেয়েছি, আমরা কওমি মাদ্রাসা হাদিয়া পেয়েছি। এই জন্য আজ আমাদের কাছে এটার কোনো মূল্য নাই। যদি আমাদের জানের বিনিময়, মালের বিনিময়, সন্তানের বিনিময়, কুরবানির বিনিময় যদি আমরা কওমি মাদ্রাসা হইতাম, কুরবানির বিনিময় যদি আমরা ঈমান হইতাম, কুরবানির বিনিময় যদি আমরা কোরআন হইতাম, কুরবানির বিনিময় যদি আমরা ইসলাম পাইতাম, তাহলে আজকে আমরা এইভাবে নির্যাতিত নিপীড়িত হইতাম না। এই জন্য ইতিহাস গবেষণা করে দেখেন কি পরিমাণ কুরবানির বিনিময়ে আজ রামদা মাদ্রাসা, সাদুল মাদ্রাসা আমরা পেয়েছি। একটা কথাই বলে আমি আমার আলোচনা শেষ করব। যারাই দিনের পিছনে নিজের জান মাল সবগুলি কুরবান করে, আমার আল্লাহ ঘোষণা দেন যে এই ব্যক্তির জন্য আমি, আমার এই গোলাম বান্দির জন্য আমি আল্লাহ দরদি হয়ে যাই। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। আরে মালিক যদি দরদি হয়ে যান, কুরআন খুলেন, কুরআনের মধ্যে আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আমার আল্লাহ দাঁড়াই দেন মাহবুবে কিবরিয়া। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের জান মাল সব কিছু কুরবান করে
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সকল মানুষের জন্য আমি আল্লাহ দরদি হয়ে যাই। আল্লাহু আকবার, জানমাল সব কুরবান করে। আমাদের দারুল দেওবন্দের মুহতামিম হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন তো কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি। একবার মাদ্রাসার বোর্ডিংয়ে 3 দিনের খানা নাই, টোটাল বোর্ডিংয়ে কোনো খাবার নাই, ছাত্র শিক্ষক উস্তাদ সবাই উপাস ক্ষুধার্ত। জিম্মাদার উনি মুহতামিম সাহেব পর্যন্ত সংবাদ পৌঁছাইলেন যে হযরত বোর্ডিংয়ে তো খাবার নাই। তখন কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি রিপোর্ট দিলেন, জবাব দিলেন, যাও সরকারের খেদমতে আবেদন করো, সরকারের অফিসে আবেদন করো। আচ্ছা বলেন, কওমি মাদ্রাসার সরকার আছে না নাই? ওমা, কওমি মাদ্রাসার সরকার আছে না নাই? আপনারা ডরাই কইরে আল্লাহ, এই রামদা মাদ্রাসার তো সরকার তো শেখ হাসিনা নাই, তিনি আবার সরকার আরো কোন সরকার নিয়ে যা নাজিল হইল আল্লাহ জানে। আরে সরকার আছে না নাই? জবান খুলে বলেন। দুনিয়ার জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের সরকার যেমন আছে, কওমি মাদ্রাসার ইলমুল ওয়াহির শিক্ষা প্রতিষ্ঠানের সরকার আছে। তবে দুনিয়ার জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের সরকার জমিনে, আর ইলমুল ওয়াহি শিক্ষা প্রতিষ্ঠানের সরকার জমিনে নয়, আরশে। কথা বলেন ঠিক না? স্কুল কলেজ ভার্সিটির সরকার জমিনে, আর রামদা মাদ্রাসার সরকার কোথায়? জুড়ে বলেন হায় রে হায়, হায় রে হায়, হায় রে মুসলমান রে। এত সময় এই খালি আওয়াজটা বড় বাড়াইবার জন্য এত ওয়াজ করলাম। হায় আফসোস, এই ওয়াজ যদি মাহফিলে যদি আমল হয় না, তাহলে গড়ে দেওয়ার পরে আমলের কল্পনা করা যায়। জবান খুলে বলেন, রামদা মাদ্রাসার সরকার আছে না নাই? কওমি মাদ্রাসার সরকার আছে না নাই? সরকার কোথায়? জমিনে না আরশে? আরশে। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি গাইডলাইন দিলেন, যাও খাবার নাই, ঠিক আছে সরকারের অফিসে আবেদন করো। এবার সরকারের অফিসে আবেদন করার পদ্ধতি কি? পদ্ধতি হইল, ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজের মাধ্যমে আবেদন মঞ্জুর করো আরশের মালিকের সরকারের অফিসের মধ্যে। এবার দারুল দেওবন্দের মধ্যে অফিস, সরকারের অফিসে কান্নাকাটি শুরু হয়ে গেল, আবেদন শুরু হয়ে গেল। না না, আবেদনের কোনো জবাব তো আসে না। এবার 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিন যাওয়ার পরে এবার কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে সরকারের অফিস থেকে তো কোনো সাড়া হয় না, কোনো সমাধান তো আসে না। এবার কি করবেন? কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন, মনে হয় সরকারের সিদ্ধান্ত আরেক ধরনের, যে আমি আমার নিজের শরীর দিয়ে কাজ করব, আর ওই কাজের মাধ্যমে যে পারিশ্রমিক পাইব, ওই এগুলার মাধ্যমে আমার পরিবারের দেওবন্দ মাদ্রাসার উস্তাদ ছাত্রর খাবার ব্যবস্থা করতে হবে। এই জন্য কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি উনি নিজে কাজ করার জন্য বের হয়ে গেলেন। আরে রামদার মুসলমান, বাংলাদেশের সিলেটের মুসলমান, রামদা মাদ্রাসায় এমনি আসে নাই, এমনি আপনারা ফানলাই। রামদার মাদ্রাসা আসার পিছনে কুরবানি ছিল যাদের, কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির কুরবানি কেমন কুরবানি? নিজে সিদ্ধান্ত নিলেন, না না, আমি এমনি বসলে হবে না, আমি যাইতে হবে কাদের ময়দানে। কিন্তু রামদা মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা শেখ ইউসুফ খাতিমানি হুজুর দামাত বারাকাতুহুম, উনি শুধু রামদা মাদ্রাসার মুহতামিম না, উনি অনেক দায়িত্বশীল। আজাদ দিনী বাংলাদেশ বোর্ডের দায়িত্বশীল, উনি তানজিমুল মাদারিস বোর্ডের দায়িত্বশীল, উনি এলাকার দায়িত্বশীল, উনি কত প্রতিষ্ঠানের দায়িত্বশীল। এখন সবাই উনাকে চেনেন, খাতিমানি হুজুর বলে সবাই চেনেন। এবার রামদা মাদ্রাসার রামদা বাজারের পয়েন্টে গিয়ে যদি হযরত যদি খাদের সন্ধান করেন যে আমাকে একটু কাজ দাও, তোমার দোকানে আমি কাজ করব, তোমার মুখানে কাজ করব, সবাই বলবেন 2 দল হবে। এক দল জিজ্ঞাসা করবে কেন হুজুর কাজ করবেন? মাদ্রাসার ছাত্র মিয়া সাহেব উপাস, এই জন্য কাজ করব, তাদেরকে খাওয়াইব। 2 দল হয়ে যাবে। এক দল হায় হায় আফসোস করবে, হায় রে হায় কি হইল রে রামদা মাদ্রাসার, এতদিন তো এমন ঘটনা হয় নাই। এবার দেখি স্বয়ং মুহতামিম সাহেব কাদের সন্ধানে বের হয়ে গেলেন। আরেক দল মানুষ হাসাহাসি করবে, খাতিমানি এতদিন না বলছিলাম যে মাদ্রাসা চালাও, দেখো কি হয়, মজাটা পাও। এবার কাদের সন্ধানে বের হয়েছ? আরো 1-2 বছর পরে পাগল হইয়া রাস্তায় চক্কর দিবাই, তখন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। এমন 2 দল আসে না নাই?
আরো দূরে বলেন আছে না নাই? একদল এই অবস্থা দেখলে হাতে তালি দেয় আর আরেক দল চুকের ভানি ফেলায়। এবার খাদিমারে হুজুর দামাত বারাকাতুহু উনি সিদ্ধান্ত নিলেন, না, যারা হাসবে তাদেরকে হাসানোর সুযোগ দিব না, আর যারা কাঁদবে তাদেরকে চোখের পানি ছাড়ার সুযোগ দিব না। আমি এমন একটা জায়গা নির্বাচন করি যেখানে আমাকে কেউ চিনবে না, আমার কাজ হবে এবং সাথে সাথে আমার সমাধান হয়ে যাবে। হুজুর সিদ্ধান্ত নিলেন, না, আমি সিলেট কালীঘাটে চলে যাই। কালীঘাটের মানুষ যারা শ্রমিক যারা তারা আমাকে চেনে না, খাতিমানু কে তারা চেনে না, নাম শুনতে পারে কিন্তু আমি যে খাতিমানি এটা তারা হয়তো চিনবে না। এই জন্য খাতিমানি হুজুর দামাত বারাকাতুহু চলে গেলেন কালীঘাটের মধ্যে। নৌকা থেকে মাল উঠাইবেন, আবার লোড করবেন, আনলোড করবেন। কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে দেওবন্দে আমি কাজ পাবো না, কেউ আমাকে কাজ দিবে না। এবার এমন একটা জায়গায় দেওয়ার দরকার যেখানে কাসিম নানুতুই নাম শুনেছে কিন্তু ব্যক্তি কাসিম নানুতুই যেখানেই চেনে নাই। এবার কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন জাহাজের ঘাটে, যেখানে জাহাজ থেকে মাল লোড হয়, আনলোড হয়। এবার কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন জাহাজের ঘাটে। জাহাজের ঘাটে যাওয়ার পরে যারা কুলি মাল উঠায় নামায় এদেরকে নিয়ে বসলেন, বসাইয়া বললেন, এই কুলি ভাইরা শুনো, আমি এমন একটা পরিবারের জিম্মাদার, একটা পরিবারের অভিভাবক, আমার পরিবারের সদস্য অনেক, এদের খাবারের ব্যবস্থা নাই। আজ 3 দিন হয়ে গেছে আমার পরিবারের সদস্য উপাস, খানা নাই, কিছুই নাই, 3 দিন হয়ে গেছে উপাস, ক্ষুধার্ত। যদি আপনারা একটু সাহায্য করেন আর আজকে আমাকে একটু কাজের সুযোগ দেন, তাহলে আমি কাজের পারিশ্রমিক পাইয়া আমি আমার পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। রামদা মাদ্রাসা এমনি আসে নাই, রামদা মাদ্রাসা তো আসছে দেওবন্দ থেকে, রামদা মাদ্রাসা তো আসছে তো মদিনা মুনাওয়ারায় এই সুফা মাদ্রাসা থেকে, রামদা মাদ্রাসা তো আসছে তো দারে আরকম মাদ্রাসা থেকে, রামদা মাদ্রাসা তো আসছে তো গারে হেরা থেকে, রামদা মাদ্রাসা তো আসছে স্বয়ং আরশে মহল্লা থেকে। এমনি আসে নাই, পিছনে কুরবানি আছে। কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি যিনি ভারতবর্ষ থেকে 200 বছরের শাসনের লাল বাত্তি জ্বালিয়েছিলেন, তার নেতৃত্বে তিনি হলেন কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি। এবার কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করলেন, কুলি যদিও তারা কুলি কিন্তু তারা তো মানুষ, দিলের ভিতরে আঘাত লাগছে, হায় রে হায়, হুজুরের পরিবারের সদস্য আজ 3 দিন থেকে উপবাস, না আজকে আমরা কাজ করব না, যা কিছু কাজের সুযোগ হবে সবগুলি হুজুরের জন্য আমরা দিয়া দিব। সুবহানাল্লাহ। এবার কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি অপেক্ষার মধ্যে একটা জাহাজ আসতেছে ঘাটে, জাহাজ আসতেছে, আগাইতেছে না, দেখা যায় জাহাজের মধ্যে মাত্র প্যাসেঞ্জার 1 জন। ইলা তো বরিয়া প্যাসেঞ্জার আইতো, কিন্তু এখন দেখা যায় প্যাসেঞ্জার কয়জন? মাত্র 1 জন। তো মাল আর কেমন হবে? আর মাল যদি প্যাসেঞ্জার বেশি হইতো, মালও বেশি হইতো, টাকা পয়সাও বেশি পাওয়া দিত। এখন দেখা যায় প্যাসেঞ্জার মাত্র 1 জন আর গাড়ি মাত্র 2টা। আল্লাহু আকবার। এবার জাহাজ লাগার পরে ডাক দিল এই আপনার যাত্রী, এই কুলিরা আসো আমার মালটা উঠাও। তারা বলল, স্যার আজকে আমরা মাল উঠাইব না। বলে তাহলে আমার মাল কেমনে উঠবে? কে উঠাইবে? বলে হুজুরে উঠাইবা। সুবহানাল্লাহ। এখন যাত্রী বলে, এই হুজুর উঠাইবা? বলে যে স্যার হুজুরের পরিবার আজকে 3 দিন থেকে উপবাস, 3 দিন থেকে হুজুরের পরিবার উপবাস, এদের খাবার নাই, আজকে আমরা কুরবানি করে লইছি, হুজুরের সুযোগ দিলেইছি। সুবহানাল্লাহ। এবার হুজুর আসেন আপনার মাল উঠান। এখন হুজুর গেছেন, জীবনে একটা ইটও উঠান নাই। কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের মুহতামিম এখন গাঠটি 2টা হাতে নিছেন, উপরে উঠছেন। উপরে উঠার পরে এক জায়গা তো আছে মাল রাখতা এই মুহূর্তে বেটা কয়, না হুজুর এখানে রাখবেন না। বলে তাহলে কোন দিকে যাব? মাল কোন জায়গায় যাবে? বলে মাল অনেক দূর যাবে। বাহ, বড় ভালো হয়েছে। মোটামুটি যদিও মাল কম, কিন্তু যত দূরে যাবে তত পয়সা বাড়বে, আর টাকা বাড়লে তো আমার লাভ, আমার পরিবারের সদস্যদের খাবারের আরও কিছু ব্যবস্থা হবে। এই নিয়তে রওনা দিছেন। এখন খালিঘাট থেকে যখন রওনা দিছেন, খাদিমানি হুজুর দামাত বারাকাতুহু দেখেন, মনে করছেন এবারটা মনে হয় রেঙ্গার হতে যাইব। তো এইবার গেলে তো কেউ তো আমার চিন্তা নাই, অসুবিধা নাই, যাক ফেন্সুগঞ্জ যাক নাই, মাইজগাঁও যাক নাই, আপনার মৌলভীবাজার যাক, অসুবিধা নাই। নাই যদি ঢাকা বাইপাস মুখে রানা দেয়, অসুবিধা নাই, দয়ামির যাক, আপনার শেরপুর যাক, নাই আউসান্দির যাক, আপত্তি নেই, যত বাড়বে তত লাভ হবে। না বেটায় তো হয় হুজুর ফুবেদি আটকা কোন ভাই জকিগঞ্জ রোডে দিয়ে ইন্নারিল্লাহ রোড হইলেও ধরলো বড় রং রোড।
আমি যে বইয়ের কারণে আইলাম এত দূর খালিঘাট পর্যন্ত, এখন দেখি আটা আরম্ভ করলো জকিগঞ্জ রোডে দিয়ে। আচ্ছা অসুবিধা না, সামনে তো কত পয়েন্ট আছে, হয়তো ডানে বামে কোন পথে যেত মনে হয়। গোলাপগঞ্জ সর্বশেষ গোলাপগঞ্জকে দেখবো, দেখি ঢাকা দক্ষিণ মুখ আর আনা দেয় কিনা। না, গোলাপগঞ্জ পর্যন্ত আবার পরে হয় হুজুর চলেন সামনে। বা এখন তো আর সামনে তো আর স্টেশন নাই। এখন ইন্না আলিল্লাহ রামদাস যাওয়ার পরে তো কি ঘটনা ঘটবো। এক ঘুরে হাসবা, এক ঘুরে ও বা জোয়ান খুলেন না, এখানে এক ঘুরে হাসবা, এক ঘুরে খান্দিবা, এক ঘুরে চুকের ভারে ছাড়বেন। হায় হায় কি হইল রে খাদিমারে হুজুরের, কি হইল? রামদা মাদ্রাসার ইতিহাসে এমন অভাব হয় নাই। কি হইল রে খাদিমারে হুজুর নিজেই মাল বহনের জন্য সিদ্ধান্ত নিলেন। এবার এক ঘুরে হাসবেন, এক ঘুরে কাঁদবেন। এই অবস্থার মধ্যে উপায় নাই রে। এখন তো দেখি বেটায় ঘুমানো হয় রামদা মুখার মানা। ইয়া আল্লাহ, রানা ভিং টিকর ভাড়া ফাঁস দিয়ে দেখা দেয় আর কোনো বিরতি নাই, কয় খালি সামনে আটো। এখন তো টিকর ভাড়া ফাঁস দেওয়ার পরে তো এখন আর সামনে বড় স্টেশন হইল রামদা। এখন কি করবেন? হঠাৎ মনের মধ্যে আসলো, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন উলা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তো এমন বান্দাদের জন্য দরদি হয়ে যান। এখন তো আমার ইজ্জত সম্মান সব তো ইলমুল ওয়াহির জন্য আমি কুরবানি করলাম। আমার ইজ্জত বলতে কিছুই নাই। আমি আমার ইজ্জত আমি কুরবানি করলাম, আমার জীবন কুরবানি করলাম, সব কিছু আমি উজাড় করে দিলাম দিনের জন্য। রব্বে কাবা তো ঘোষণা দিলেন, এইভাবে যে গুণ অর্জন করবে তার জন্য আমি আল্লাহ দরদি হয়ে যাই। মালিক যখন আমার জন্য দরদি, মালিক যখন আমার জন্য দরদি হয়ে গেলেন, তাহলে রামদা এলাকার মানুষ আমাকে কে কি বললো, কে চুকের ভানি ছাড়লো, আর কে আসলো আমার কোনো পরোয়া নাই। আমার তো মেহমান, আমার নবীর মেহমানদের জন্য আমার খাবারের ব্যবস্থার দরকার। হইলে যা অসুবিধা নাই, রামদাস যাই মাল্লিয়া মানুষে দেখো কি আসলো গেল, আমার কোনো পরোয়া নাই, মালিক তো আমার জন্য দরদি। সুবহানাল্লাহ। এবার রানা রামদা পয়েন্টও আইবার আগ কেন এটা চিন্তা করলো রে, মাল তো দুইটা দিলাম হুজুরের হাত। এখন হুজুরে দুইটা খান্ত লইছেন না, হাত লইছেন না, মাথাত লইছেন, একটু দেখি না খেলে যত সারা তো সামনে চাইছে খালি গফরিয়ার কইলে দেখি মাল দুইটা আসেনি যথারীতি অবস্থায়। ফিরিয়া চাইয়া দেখি কাসিম নানতী রহমতুল্লাহ আলীর আতো খালি, খান্দ খালি, মাথাও খালি। আরও আসছে সুবহানাল্লাহ বলেন। ওমা আগের লেভেল ঠিক করছে, সুবহানাল্লাহ লেভেল পর্যন্ত গেছে নানু? না না, এখনো হয় নাই। মহব্বত বলেন সুবহানাল্লাহ। এরপরে দুইটা হাত রেডি রাখো আল্লাহু আকবার কইবার জন্য। এর বাদর টুকরা রেডি আসেন নি? আমার রেডি আসেন তো? এখনো হাত তো দেখি ছাত্রের ভিতরে পকেট। এবার আল্লাহর বন্দায় দেখি কাসিম নানতী রহমতুল্লাহ আলীর মাথার আধ হাত উপরে বাতাসের মধ্যে দুইটা গাঠি লটকানো অবস্থায়। মহব্বতে বলেন আল্লাহু আকবার। হাতেও নাই, কাঁধেও নাই, মাথায় কোথায়? বাতাসের মধ্যে লটকানো অবস্থায়। এবার তার চোখ খুলল, আল্লাহু আকবার, কার মাধ্যমে মালটা আমি বহন করাইতেছি। এবার আল্লাহর বান্দা জিজ্ঞাসা করার কৌতূহল হলো যে এই মানুষ না জিন্নাত না ফেরেশতা উভয় নাই। এবার জিজ্ঞাসা করলো হুজুর, ও খাদিমানে হুজুর পরিচয়টা দাও, আপনি মানুষ না জিন্নাত না ফেরেশতা, পরিচয় দাও। এবার হুজুর বলেন, আল্লাহর বান্দা আমার পরিচয় তুমি জানিও না, আমার পরিচয় তুমি জানার চেষ্টা করো না, কারণ আমার পরিচয় যদি তুমি জানো তাহলে তুমি আমার পারিশ্রমিক দিতে তোমার লজ্জা হবে। খবরদার তুমি আমার পরিচয় জানার চেষ্টা করো না। আমি কে? না না, আপনার পরিচয় জানতে হবে। এবার কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি পরিচয় দিলেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারে, আমার পরিচয়, আমার নাম হলো কাসিম নানতী, আমি দারুল উলুম দেওবন্দের মুহতামি। যেই মুহূর্তে কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি পরিচয় দিলেন, একটা সেকেন্ড আল্লাহর বান্দা দাঁড়াইতে সাহস পায় নাই। সাথে সাথে দুইটা হাত দিয়ে কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহির দুইটা পাও জড়াইয়া ধরলো। জড়াইয়া ধরে এবার মাফ চাইতে লাগলো যে আল্লাহর ওয়ালি কাসিম নানতী, আমার ভুল হয়ে গেছে, আমি চিনি নাই, আমাকে ক্ষমা করে দেন। না না, এখানে ভুলের কোনো সুযোগ নাই, মাফেরও সুযোগ নাই, ভুলও নাই, মাফও নাই। হুজুর, আপনার পরিচয় আমি পাই নাই, আমি আপনার জন্য রামদা মাদ্রাসায় তো আমি এখন যাইতেছি,
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় তো আমি যাইতেছি। আপনার পক্ষ থেকে আজ থেকে 3 দিন আগে সরকারের অফিসে আবেদন হয়েছিল। আবেদন 3 দিন আগে আবেদন করতে দেরি হয়েছে, আবেদন মঞ্জুর হতে দেরি হয় না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আরে দুনিয়ার অফিসের দরজা বন্ধ হয়ে যায়, মালিকের দরজা 24 ঘন্টা খোলা থাকে। মালিক গোলামের জন্য অপেক্ষায় থাকেন, কোন সময় গোলাম আমার কাছে চাইবে। আল্লাহর ওলি 3 দিন আগে আপনার আবেদন হয়েছে, আবেদন করতে দেরি হয়েছে, মঞ্জুরি হতে দেরি হয় নাই, কিন্তু বাস্তবায়নের জন্য এবার বাস্তবায়নের প্রক্রিয়াটা ছিল ভিন্ন। এবার আমার রব্বে কাবা অফিসের জিম্মাদার স্বয়ং আল্লাহ এই আবেদনটা বাস্তবায়ন করতেছেন মদিনা মুনাওয়ারার মাধ্যমে। সুবহানাল্লাহ। সাহেবে মদিনাওয়ালার মাধ্যমে আপনার আবেদন মঞ্জুর বাস্তবায়নের জন্য প্রক্রিয়া অবলম্বন করেছেন। মদিনাওয়ালা আমাকে আজ থেকে 2টা রাত আগে, অর্থাৎ প্রথম যেদিন আবেদন হয়েছে ওই রাত্রে যখন আমি ঘুমের জগতে ছিলাম, তখন মদিনাওয়ালা আমাকে বলতেছেন, হে আল্লাহর গোলাম, যাও আমার মেহমান দেওবন্দ মাদ্রাসায় উফাস। হে আল্লাহর গোলাম, দেওবন্দ মাদ্রাসার তালিবুল ইলম উস্তাদ, এরাই আমার মেহমান, এরা উফাস, ক্ষুধার্ত, খাবার নাই। যাও তাড়াতাড়ি আমার মেহমানদের খাবার নিয়ে। প্রথম যেদিন আমাকে ঘোষণা জানানো হলো, আমি বুঝতে অসুবিধা হয়েছে, অস্পষ্ট, যা আসলে বিষয়টা কি বুঝার দরকার আছে। এখন কি হইল, দেওবন্দ মেহমান উফাস, এবার কি হবে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। দ্বিতীয় রাত্রে যখন আবার ঘুমাইলাম, ঘুমানোর সাথে সাথে দেখা যায় মদিনাওয়ালা আমাকে জানান দিলেন যে তুমি এখনো কি যাও না, তাড়াতাড়ি যাও, আমার মেহমানরা ক্ষুধার্ত, উফাস। এবার আমি প্রস্তুতি নিলাম, প্রস্তুতি নিতে একটু দেরি হয়েছে। আরও একদিন আজকের দিনটা যখন হাজির হয়ে গেছে, এই মুহূর্তে দেখা যায় তৃতীয়বার মদিনাওয়ালা এবার আমাকে স্বাভাবিক ঘোষণা না, এবার আমাকে ধমকের সুরে বললেন, তুমি কি এখনো দেওবন্দ যাও নাই? হযরত আমি বেহুশ হইয়া আমি গাড়িতে 2টা নিয়ে রওনা দিলাম। যখন জাহাজের কাছে আসলাম, আসার পরে দেখি লোকাল জাহাজের যদি অপেক্ষা করি তাহলে মনে হয় অসুবিধা হবে, এই জন্য আমি একটা জাহাজ রিজার্ভ করে রওনা হয়েছি। ওই যে 2টা গাড়ি, এই 2টা গাড়ির মধ্যে দেওবন্দ আপনার মাদ্রাসার খাবারের ব্যবস্থা শুধু একদিনের না, আপনি আবেদন করেছিলেন 3 দিনের জন্য, কিন্তু না, রব্বে কাবা আপনার সরকার 3 দিনের জন্য যে বাজেটটা নয়, পুরা 1 বছরের বাজেট আল্লাহ মঞ্জুরি দিয়েছেন। এই 2 গাছের মধ্যে 1 বছরের বাজেট আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহু আকবার। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমরা তো আর সবাই দেওবন্দ যাইতে পারবো না, কিন্তু দেওবন্দ তালিবুল ইলম আর উস্তাদ এরা নবীর যদি মেহমান হইয়াতা হয়, তো রামদা মাদ্রাসার ছাত্র আর উস্তাদ এরা নবীর মেহমান, এতে কোনো সন্দেহ না, কোনো আপনার সন্দেহ আছে না নাই? ও ভাই, আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে? দারুল উলুম দেওবন্দের আসাতিজে কেরাম, দারুল উলুম দেওবন্দের তালিবুল ইলম নবীদের মেহমান, কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে রামদা মাদ্রাসার মুহতামিম সাহেব, আসাতিজে কেরাম, তালিবুল ইলম সবাই নবীর মেহমান, কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সবাই তো কাসিম নানতি হতে পারবো না, দেওবন্দে যেতে পারবো না, কিন্তু দারুল উলুম এই আসাদুল উলুম রামদা মাদ্রাসার মেহমান, নবীর মেহমানদের খেদমত করার সুযোগ আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? মহব্বতে বলেন, আছে না নাই? এই সুযোগটা আজকে আমরা কাজে লাগাইতে পারবো তো ইনশাআল্লাহ? আবার আমি জিজ্ঞাসা করি, এই সুযোগটা কাজে লাগাইতে পারবো তো ইনশাআল্লাহ? খে কাজে লাগাইতে রাজি আছেন? মেহরবানি করে 2টা হাত উঁচা করে, মেহরবানি করে 2টা হাত উঁচা করে। আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদিম হিসাবে কবুল ফরমা। মহব্বতে বলেন আমিন। আরো ধরে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। হাত নামান।
আমি আপনাদের খেদমতে আর খুব লম্বা সময় নয়, আমার আসলে আলোচনা 9:30 তোর সিলেট এক জায়গাত, এখন 9:27 বাজের উদহকা একবারে লাল গড়িয়ে সিগনাল দেয়, এখন 9:30 ওয়াজ হরতাম অন্য তোরা ধাক্কা ধাক্কিতে আমি ফড়িয়ে অবাক করে দিয়ে আইছি। এখন আমার ঘরের মেহমান দারুল দেওবন্দের সূর্য সন্তান, আমাদের বাংলাদেশের সম্পদ হযরত মাওলানা মুফতি নোমান কাসিমি দামাত বারাকাতুম, উনিও হাজির হয়ে গেছেন। তো আমিও সময় বেশি নিব না, এই যে 5-7টা মিনিট সময়, এই সময় আপনারা আমারে রাখিয়া যাইবা কি না বইবা, ও আগে একটা চুক্তি হয়ে যাক, আপনারা বইবা না যাইবা গিয়া। যদি কেউ যেইটা চাইন মনের ইচ্ছাতে এখন ছুটি দিলেই মো, তবে আপনি যখন বারোইবা আমরা সবে ফিরি ফিরি চাইমো আর কইমো হায় হায় জান্নাতের বাগান থেকে আল্লাহর বন্দা বারোইয়া যার। হ্যাঁ, ইলা কেউ আসেননি, যদি চাইন যেইটা চাইন আমরা ছুটি দিব, আতখান দেখাও। আলহামদুলিল্লাহ, কেউ যেইটা নাই তো দেখুন জানি আল করিম ইদা ওয়াদা ওফা। আমি যে 5-7 মিনিট থাকবো, আপনারাও কিন্তু কেউ লড়তা পারতা নাই, এতে তালবা ওকা আর আলিম ওকা। মেহরবানি করে আপনারা লগে আমার বেয়াদবি হইব যদি খাড়া হইন আর বুয়াই, আপনারা মেহরবানি করে কেউ উঠবা না। আর যারা আমার সামনে ডাইনে বামে খাড়া আছেন এখন মসজিদের সামনে, আপনারা কিতা বুঝেন আমরা লগে একটাবার বইবা নি দেখোকা, আপনারা বইন যদি আমরা আবেদনটা মানুক আর একটাবার আমরা লোকে বইয়া দেখোকা মজা আছেন না না। ও মা, এখনো দেখি উবানো আসল, ইয়া আল্লাহ। এটা ভাই মনে হয় ইংলিশে কইলে মনে বুঝবা মনে হয়। হ্যাঁ, আমরা এই ভাষায় মনে হয় ইয়া আল্লাহ, তারা যেই রাখি কেন কইয়া নি আর বিপদে পড়লাম। আল্লাহ জানি না জানি আপনারা অন্য একটাবার আমরা লোক বইয়া দেখোক কাছেন, আরাম লাগে না, কষ্ট যদি হয় তো জানি কি জানি আমরা কোনো দাবি নাই। কথা একবারে ঠিক না, যদি কষ্ট